বন্ধুরা, আমি বানাচ্ছি আর মাছের কারি। 5 পিস আর মাছ আমি ভালো করে ধুয়ে তারপর ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি সরষের তেল দিয়ে ওর মধ্যে মাছগুলো ভেজে আমি তুলবো। আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ওর মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন আমাকে। একটা ছোটো বাটির মধ্যে কিছুটা পরিমাণ আদা পেস্ট, হলুদ, ভাজা মশলা, রোস্টেড ভাজা মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দেবো। আর রোস্টেড মশলা বলতে এখানে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে আমি ওটা ডাস্ট পাউডার তৈরি করে নিয়েছি। ওটাই হচ্ছে ভাজা মশলা। ওই ভাজা মশলাটা শুধু এইমাত্র এর মধ্যে দিয়েছি, দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। আর মাছগুলো আমার এদিকে ভাজা হচ্ছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে এটা। আমি পাতলা একটা ইজি পদ্ধতিতে মাছের ঝোল রান্না, পেঁয়াজ ছাড়া। এবার মাছ ভাজা আমার হচ্ছে, আর ওইটা জল দিয়ে আমি মশলাটা গুলে রেখেছি। মাছগুলো ভাজা হলে আমি তুলে নেব। এরপরে আমি মাছের কারি তৈরি করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। আমার বেল আইকনে ক্লিক করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে। এবারে মাছগুলো তুলে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, আর একটা টমেটো আর 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটা মাঝারি সাইজে টমেটো দিয়েছি, 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কষি কষি এটা রান্না করছি। ব্যাস, এর মধ্যে এরমভাবে সহজ পদ্ধতিতে কিন্তু খুব সুন্দর টেস্টি দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপি। অবশ্যই আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, এবার মশলাটা আমি কষিয়ে ওর মধ্যে সামান্য জল দিলাম। জল দিয়ে জলটা ফুটলে এরপরে আমি জলটা যখন ফুটে উঠবে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে। এবার মাছ ভাজাগুলো দিয়ে আমি হাই ফ্লেমে এটা রান্না করে নিচ্ছি। এইভাবেই আপনারা কুক করবেন। এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে আমার আর মাছের কারি তৈরি হয়ে গেছে। দারুণ স্বাদের এটা খেতে।